ওকে, তো এর পরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 5। এটা আসছে হচ্ছে বুয়েট 20-21-এর একটা ম্যাথ। সলভ করা যাক। তো ঠিক আছে, এখানে বলতেছে যে এ এর মান এত, সি এর মান এত, এ বি সির মান দেওয়া আছে, বির মান কত। ওকে, তো এ একটা 2/2, আমরা আগে একটু বিবেচনা করি। 2/2, সিও একটা 2/2। তো এ যদি 2/2 হয়, সি একটা 2/2 হয়, রেজাল্টেন্ট 2/2 হয়, তো 2/2 2/2 এটাও যদি 2/2 না হয় তাহলে কিন্তু এটা মিলে না। সো বি ম্যাট্রিক্সটা একটা 2/2 ধরতেই হবে। তো লেট বি ইকুয়ালস টু এ বি সি ডি ধরলাম, ভালো কথা। এখন এটার সলভ করব। এখন আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে গিভেন যে এ বি সির মান দেওয়া আছে -2, 4, 3, -1, রাইট? তো এ এর ভ্যালু বসাও 2, 1, 3, 2। বি এর ভ্যালু বসাও এ বি সি ডি যেটা ধরলাম। সি এর ভ্যালু বসাও -2, 1, 5, -2 ইকুয়ালস টু -2, 4, 3, -1, রাইট? ওকে, তো এখন আমরা কি করব, গুণ করা শুরু করব। তো এটা আসে 2a প্লাস সি, 2b প্লাস ডি, 3a প্লাস সি, 3a প্লাস 2c, আর 3b প্লাস 2d ইন্টু -2, 1, 5, -2 ইকুয়ালস টু -2, 4, 3, -1, ভালো কথা। ওকে, তো আমি যেটা পদ্ধতি করায় দিচ্ছি এর থেকেও সহজ পদ্ধতি আছে, কিন্তু এটা করলে তুমি এর পরের লাইনে গিয়ে বুঝবা বেনিফিটটা কই। তো এবার এটা দ্বারা এটাকে গুণ করো। তো -4a -2c প্লাস 10b প্লাস, ঠিকঠাক লিখতেছি তো? কই গেল? হ্যাঁ, প্লাস 10b প্লাস 5d, রাইট? ওকে, তারপরে 2a মাইনাস প্লাস সি, 2a প্লাস সি -4b -2d, একটু হ্যাং মেরে গেছিলাম। তারপরে হচ্ছে -6a -4c তারপরে প্লাস 15b প্লাস 10d, আর এদিকে হচ্ছে তোমার 3a প্লাস 2c -6b -4d এটা। আর এটার ভ্যালু কি দেওয়া আছে? -2, 4, 3, -1। এই লাইনটা তুমি একটু কষ্ট করে যদি করো, পরের লাইন দেখো সহজ। 4টা সমীকরণের ইকুয়েশন সমাধান করলে আমাদের রেজাল্ট এমনি বের হয়ে যাবে। তো আমরা এবার এটার সলভ করে ফেলি। তো ম্যাট্রিক্সের সমতার থেকে আমি এখানে লিখতেই পারবো যে -4a -2c, এই লাইন লেখার দরকার নাই, তুমি স্কিপ করবা এগুলা লাইন। ইকুয়ালস টু -2, তারপরে হচ্ছে 2a প্লাস সি -4b -2d ইকুয়ালস টু 4, তারপরে -6a -4c প্লাস 15b প্লাস 10d ইকুয়ালস টু 3, আর হচ্ছে 3a প্লাস 2c -6d -4d 6b -4d, এটা bb ইকুয়ালস টু -1, রাইট? 4টা সমীকরণ পাইছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার, রাইট? এখন এখান থেকে a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু এবং d এর ভ্যালু পাবো। ঠিক আছে? কেমনে পাবো? ডাইরেক্ট আমরা ক্যালকুলেটরে করব এটা।
ওকে, তো যেটা করব আমরা ক্যালকুলেটরে সিম্পলি তুলবো এটাকে। তো মেনু থেকে আমরা যাচ্ছি হচ্ছে এই দেখো ইকুয়েশন আর ফাংশন। তো তুমি এটাতে যাবা, এটা কত রে, এটা হচ্ছে এ দেওয়া আছে, তো এটাকে আমি সিলেক্ট করলাম। তো আমি পলিনোমিয়ালে তো যাব না, আমি 1 2 এর তো যাচ্ছি না। সাইমাল ফাংশন আননোন কয়টা, 4টা না, এই দেখো ভ্যালুর জায়গা চলে আসছে। তো আমি ম্যানুয়ালি ইনপুট দিতে দিতে থাকি, দেখো ভুল হলে বলো। -4 -2 তারপরে হচ্ছে 10 5 -2 রাইট, 2 1 -4 -2 4। ওকে নেক্সট -6। এ ভাইয়া একটু খেয়াল রাখিও, যদি ভুল হয় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখিবেন। ওই XYZ কে আমরা ধরে নিচ্ছি মূলত, আগে লিখি ভুলে যাবো আবার, 15 XYZ এগুলাকে আমরা ধরে নিচ্ছি মেইনলি 10 3 3ই তো তাই না, হ্যাঁ 3, তারপরে সরি 3 2 -6 -4। তোমাদের তুলতে জীবনেও ক্যালকুলেটরে এত সময় লাগবে না, এত সময় লাগেও না কারো। এন্টার মারো, এক্স এর মান 31। তাহলে এক্স বলতে এ এর মান, এ এর মান 31। তারপরে ইকুয়াল আবার মারো, ওয়াই এর মান -46। তো ওয়াই বলতে দ্বিতীয় রাশিটা আমি সি ধরছি, তো আমি কিন্তু সি এর জায়গায় লিখবো, বি এর জায়গায় লেখা যাবে না আবার, এই প্যাঁচ বাঁধায়ও না কেউ আবার। তারপরে বি এর জায়গায় আমি ধরছি হচ্ছে জেডকে, তো বি হচ্ছে 11। আর লাস্টে টিকে আমি ধরছি হচ্ছে -16, তো ডি হচ্ছে -16। সিকোয়েন্স সেম আছে। তো এবিসিডি এখন তুমি আবার এই যে বি থেকে সি, সিটাকে বি করবা, জায়গা চেঞ্জ করে আবার লিখতে যাবা, আরও বেশি গুলাবে, দরকার নাই। এবিসিডি যে ক্রমে ওখানে রাখা আছে এক্স ওয়াই জেড ধরে নিলে হলো, ঠিক আছে। ওই এক্স ওয়াই জেড আমি এক্স ইকুয়ালস এ, ওয়াই ইকুয়ালস সি, জেড ইকুয়ালস বি, আর টি ইকুয়ালস ডি কল্পনা করছি করে আমি ক্যালকুলেটরে বসাইছি। সমস্যা আছে কোনো? কোনো প্রবলেম নাই, আমি বসালেই হচ্ছে। দ্যাট ডাজেন্ট মেক এনি সেন্স যে আমাকে ওটা দিয়েই বসাইতে হবে। মাইনাস টাইনাস সব মুছে গেল নাকি? ওকে, তাহলে মোটামুটি এটা লিখলাম। এখন তাহলে আমার চাইছে কি, বি এর মান চাইছে, তো বি ইকুয়ালস টু এ এর ভ্যালু 31, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু -46, ডি এর ভ্যালু -16। এটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। ওকে, থ্যাংকস।